জঘন্য অপরাধ, মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ, জানিয়ে দিলেন নেত্রী। শুধু সন্দীপ নয়, উঠে এলো একের পর এক চমকে দেওয়া নাম। আরজিকর দুর্নীতিকাণ্ডে ফের বড় মোড়। এইদিকে বলা হয়েছে ২৭ তারিখ নবান্ন অভিযান, অন্য দেশের মতো আমাদের মুখ্যমন্ত্রীকে চলে যেতে হবে। আরজিকর কাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিলেন বিস্ফোরক বার্তা। কাঠকুড়োতে গিয়ে গণধর্ষণ, খুনের শিকার ফের এক বধূ, বিষ্ণুপুরের জঙ্গলে উদ্ধার অর্ধনগ্ন দেহ। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো ৩৫টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের জেনে রাখা দরকার। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে সন্দীপ ঘোষকে নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস, এবার মমতার চিন্তা বাড়ালেন রুদ্রনীল। রাজ্য তত্ত্ব প্রমাণ লোপাট না করলে নির্যাতিতার পরিবার বিচার পাবেই, দাবি সুভাষ সরকারের। সিসিটিভি ফুটেজে নতুন রহস্য, আরও এক ডাক্তার। ৯ই আগস্ট ঘটনার পরেই ফোন, কি কথা হয়েছিল সন্দীপের সঙ্গে, উত্তর খুঁজতে ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতে হানা সিবিআইয়ের। কাঠকুড়োতে গিয়ে গণধর্ষণ, খুনের শিকার ফের এক বধূ, বিষ্ণুপুরের জঙ্গলে উদ্ধার অর্ধনগ্ন দেহ। ঘটনার দিন রাতে নির্যাতিতার একা ডিউটিতে থাকার খবর কে দিয়েছিল সঞ্জয়কে, সত্য উদ্ঘাটন সিবিআইয়ের। জঘন্য অপরাধ, মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ, জানিয়ে দিলেন নেত্রী। রাজ্য পুলিশের জন্য জারি ১৮ দফা নির্দেশিকা, সতর্ক করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশকেও। এবার ময়দানে বাকি মেডিকেল কলেজগুলিও। মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়ল ৭,০০০ আবেদন। নবান্ন অভিযানে যাচ্ছেন শুভেন্দু, রাজনীতিকরণ চান না সুকান্ত, ভিন্ন সুর বিজেপির অন্দরে। শরীরে ড্রাগ পুশ করে পাশবিক অত্যাচার, আরজিকর কাণ্ডে বিস্ফোরক দাবি টিএমসি নেতার। যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে ১৮ বছরের নিচের মানুষদের সিদ্ধান্ত নিতে হবে। ভাইরাল তারা সুন্দরী স্কুলের প্রধান শিক্ষিকার প্রতিবাদের পাঠ। লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে এবার প্রতি মাসে দিতে হবে ২০০ টাকা, বিরাট তথ্য সামনে এলো। আরজিকর কাণ্ডে আবার নয়া মোড়। ৯ আগস্ট আরজিকরে কি করছিলেন ডাক্তার সুশান্ত রায়, জানব বিস্তারিত। ৩,৬৪,০০,০০০ ফেরত চাই, তবেই মিলবে ১০০ দিনের বকেয়া, বার্তা কেন্দ্রের। আরজিকর কাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিলেন বিস্ফোরক বার্তা। বড় খবর, স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতেও যাক সিবিআই। আরজিকর কাণ্ডে মমতাকে নিশানা সুকান্তের। শুধু সন্দীপ নয়, উঠে এলো একের পর এক চমকে দেওয়া নাম। আরজিকর দুর্নীতিকাণ্ডে ফের বড় মোড়। সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। প্রধানমন্ত্রী লিখলেন, কর্মীদের ওপর আমরা গর্বিত। ১০ বছর পর হয়তো ধরা পড়বে আমাদের সংক্রামক রোগ হয়েছে। এই মুখ্যমন্ত্রীর জন্য বিস্ফোরক সুকান্ত। ২৭ তারিখ নবান্ন অভিযান, অন্য দেশের মতো আমাদের মুখ্যমন্ত্রীকে চলে যেতে হবে, বিস্ফোরক বিজেপির জেলা সম্পাদক কালো সোনা মণ্ডল। আরজিকরে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল ওই সন্দীপে, মদত ছিল তৃণমূলের, বিস্ফোরক চিকিৎসক নেতা। তবে কি পলিগ্রাফ টেস্টের ভয়ে শুরুতে পুলিশের কাছে ফাঁসির আর্জি, এখন সিবিআইয়ের হাতে পড়তেই ডিগবাজি। এ তো ভয়ঙ্কর অবস্থা। এদের গ্রেপ্তার করে 3rd ডিগ্রি দেওয়া উচিত সিবিআইয়ের। পরিকল্পনা করে ময়নাতদন্তের রিপোর্টে কারচুপি করা হয়েছে যে কোনো ভালো উকিলের দ্বারা। বিস্ফোরক সুকান্ত। সন্দীপ ঘোষের চাকরি নিয়ে এবার বিরাট দাবি কুণাল ঘোষের। বড় তথ্য ফাঁস করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ৭৫ মিনিট সিবিআইকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখে ঢুকতে দেন সন্দীপ। চলছে তল্লাশি জেরা। সন্দীপ জামানার দুর্নীতির খোঁজে আরজিকরে সিবিআই। কি চলতো জানবো, আমি বুঝে নেব, বেশি ভাববেন না। পুলিশের ফোন পেয়ে অবলীলাই বলেছিলেন আরজিকর হাসপাতাল কর্তা। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন।
তো দেখুন আজকের প্রথম খবর, জঘন্য অপরাধ, মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ জানিয়ে দিলেন নেত্রী। তো আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে রাতে টালিগঞ্জে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের প্রতিবাদী বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেছেন, ইন্ডাস্ট্রির সমস্ত লোক জড়ো হয়েছেন। তারা বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করে, কেউ সক্রিয় সদস্য, আবার কেউ সমর্থক, কিন্তু আমরা সকলেই দাবি করছি অপরাধীকে কড়া শাস্তি দেওয়া হোক এবং তার ফাঁসি হোক। আমার ব্যক্তিগত দাবি, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছেন, তাই তার পদত্যাগ করা উচিত। আরজিকরে যা ঘটেছে তা অত্যন্ত জঘন্য, তবে এই আন্দোলন কেবল একটি ঘটনার জন্য নয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, কাঠকুড়োতে গিয়ে গণধর্ষণ খুনের শিকার বধূ, বিষ্ণুপুরের জঙ্গলে উদ্ধার অর্ধনগ্ন দেহ। তো জঙ্গলে কাঠকুড়োতে গিয়ে নারকীয় ঘটনার বলি বাঁকুড়ার এক গৃহবধূ, তাকে গণধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। এখানে বলা হয়েছে যে নিখোঁজ ছিলেন বিষ্ণুপুরের ওই মহিলা। রবিবার সকালে জঙ্গল থেকে তার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। তার স্বামীর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের বাঁকাদাহ চাঁচর গ্রামের বাসিন্দা ওই মহিলা শনিবার জঙ্গলে কাঠকুড়োতে গিয়েছিলেন। তার আর বাড়ি ফেরা হয়নি। রাত পর্যন্ত অপেক্ষা করার পর তার স্বামী মন্টু সর্দার বিষ্ণুপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এরপর সকালে পুলিশ খুঁজতে গিয়ে জঙ্গলের ভেতর থেকেই মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবেই পুলিশের অনুমান, তাকে গণধর্ষণের পর খুন করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে বাঁকুড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কে বা কারা এই ঘটনা ঘটালো তা জানতে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে জঙ্গল লাগোয়া গ্রামের মহিলাদের মধ্যে। চাঁচর গ্রামের মহিলারা অনেকেই আয়ের জন্য জঙ্গলের ওপর নির্ভরশীল। জঙ্গল থেকে কাঠ কিংবা অন্যান্য সামগ্রী সংগ্রহ করে বাজারে বিক্রি করেই তাদের দিন চলে। ফলে রোজ জঙ্গল যাত্রা প্রায় বাধ্যতামূলক। ভারতী ভুঁইয়া নামে এক মহিলা জানাচ্ছেন, আমাদের তো জঙ্গলে না গেলে হয় না, কখনো একা যাই, কখনো 2-3 জন মিলে যাওয়া হয়, কিন্তু এই ঘটনার পর তো আমাদের মনে ভয় ঢুকে গিয়েছে। একই বক্তব্য আরও কয়েকজনের। আগে কখনো এমন ঘটনা ঘটেনি এই এলাকায়, কিন্তু জঙ্গলে গিয়ে এভাবে গণধর্ষণ, মৃত্যুর ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, শুধু সন্দীপ নয়, উঠে এলো একের পর এক চমকে দেওয়া নাম। আরজিকর দুর্নীতিকাণ্ডে বড় মোড়। তো আরজিকর দুর্নীতির তদন্তে 15 জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ তার ঘনিষ্ঠ এবং কিছু সংস্থার অফিস মিলিয়ে হচ্ছে এই তল্লাশি। কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে প্রায় 15 জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই এর দুর্নীতি দমন শাখা। এদিকে হাওড়ার সাঁকরাইলের হাটগাছায় বিপ্লব সিংয়ের বাড়িতেও এই কাণ্ডে তল্লাশি চালাচ্ছে সিবিআই। বিপ্লব আরজিকর হাসপাতালের ভেন্ডর। সূত্রের খবর, আরজিকর হাসপাতালে 2 জন ভেন্ডর ছিল, সুমন হাজরা এবং বিপ্লব সিং। ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে বিভিন্ন ওষুধ সরবরাহ করত এই 2 জন। এমনকি সরকারি ওষুধ নিয়ে সেগুলিকে রিসাইক্লিং করে সেগুলিকে বাইরে বাজারে বিক্রি করত বিপ্লব আর সুমন, এমনটাই অভিযোগ উঠেছে। আর এই ব্যবসায় তাদের সঙ্গ দিত সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের হয়ে বিভিন্ন হোটেলে পার্টির ব্যবস্থা করা, এমনকি বিভিন্ন ক্ষেত্রে কমিশন থেকে টাকা পয়সার লেনদেন সবই হতো বিপ্লব আর সুমনের মাধ্যমে। এদিকে কেষ্টপুর হানাপাড়ায় আরজিকরের অ্যানাটমি বিভাগের চিকিৎসক ডাক্তার দেবাশিস সোমের বাড়িতেও তল্লাশি চলছে। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই চিকিৎসক। এই চিকিৎসকের বিরুদ্ধেও আক্তার আলী একাধিকবার অভিযোগ করেছিলেন। সেই দেবাশিস সোমের বাড়িতেও সিবিআইয়ের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতেও যাক সিবিআই। আরজিকর কাণ্ডে মমতাকে নিশানা সুকান্তের। তো আরজিকর কাণ্ডে কলকাতার 15টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। এই ঘটনা নিয়ে বড় মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আরজিকর কাণ্ডের তদন্তে এবার মুখ্যমন্ত্রীর ফোনও সিবিআই স্ক্যানারে আনার দাবি করেছেন তিনি বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতেও যাক সিবিআই। স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ডিজিপি, পুলিশ কমিশনারের ফোন বাজেয়াপ্ত করা হোক। পুরো স্বাস্থ্য ব্যবস্থা একটি দুষ্টু চক্র চালাচ্ছে। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা অস্বাস্থ্যকর হয়ে গেছে। বাংলার মানুষও দেখতে চাই স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতেও যাক সিবিআই। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আরজিকর কাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিলেন বিস্ফোরক বার্তা। তো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের আঁচ পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্তে। ঘটনার অভিঘাতে উত্তাল গোটা দেশ। এই প্রথম গোটা ঘটনা নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের জলগাঁওয়ে লাখপাতি দিদিদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেছেন যে যারা মহিলাদের ওপর অত্যাচার করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। তিনি আরও বলেছেন, রাজ্য সরকারের অপরাধীদের বাঁচানো উচিত নয়। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে আজ আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, একদিকে
একদিকে আগের সরকারের 7 দশক ধরুন এবং অন্যদিকে মোদী সরকারের 10 বছর রাখুন, বন্ধের জন্য মোদী সরকার যে পরিমাণ কাজ করেছে স্বাধীনতার পর থেকে কোনো সরকারই তা করেনি। তিনি বলেছেন, মা বোন এবং কন্যাদের ক্ষমতায়নের পাশাপাশি তাদের নিরাপত্তাও দেশের অগ্রাধিকার। আমি লালকেল্লা থেকে বারবার এই প্রসঙ্গটি তুলেছি। আজ দেশের অবস্থা যাই হোক না কেন, আমি আমার বোন কন্যাদের কষ্ট এবং ক্ষোভ বুঝি। আমি আবারও দেশের প্রতিটি রাজনৈতিক দল এবং প্রতিটি রাজ্য সরকারকে বলবো যে নারীর বিরুদ্ধে অপরাধ একটি ক্ষমার অযোগ্য পাপ। যেই অপরাধী তাকে রেহাই দেওয়া উচিত নয়, যারা তাকে কোনোভাবে সাহায্য করে তাদেরও রেহাই দেওয়া উচিত নয়। হাসপাতাল হোক, স্কুল হোক, সরকার হোক বা পুলিশ ব্যবস্থা, যে স্তরেই গাফিলতি হয়েছে সবাইকে জবাবদিহি করতে হবে, সব কিছুর জবাবদিহি হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, শরীরে ড্রাগ পুশ করে পাশবিক অত্যাচার, আরজিকর কাণ্ডে বিস্ফোরক দাবি টিএমসি নেতার। তো আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের নিশানায় বাম বিজেপি। তৃণমূলকে বদনাম করতে চিকিৎসকের ওপর বাম বিজেপির হারমাদের অত্যাচার বলে অভিযোগ তুললেন শাসক দলের এক নেতা। শরীরে ড্রাগ ঢুকিয়ে ধর্ষণের বিস্ফোরক দাবি করেন বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতা। এমনকি বাম বিজেপিকে আক্রমণ করতে গিয়ে নির্যাতিতার নামও মুখে আনলেন তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কিভাবে কোর্টের নির্দেশ অমান্য করে নির্যাতিতার নাম প্রকাশ করা হলো? ওন্দায় তৃণমূল নেতার ভিডিও ভাইরাল হতেই তার গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। ওই তৃণমূল নেতা বলেছেন, আরজিকর হাসপাতালে সিপিএম এবং বিজেপির হারমাদরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য, বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য, আর রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ড্রাগ খাইয়ে, নেশা খাইয়ে সেই ম্যাডামের শরীরে ড্রাগ পুশ করে দিয়ে তার উপর পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে তাকে মারা হয়েছে। এর প্রতিবাদ তৃণমূল প্রথম দিন থেকে করে আসছে। দোষীদের কলকাতা পুলিশ সাব্যস্ত করে জেলে পুড়েছে। তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। তৃণমূল নেতার দাবির পাল্টা ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ সাক্ষা বলেছেন, একজন সমাজ বিরোধী, একজন দুষ্কৃতকারী, জেল খাটা আসামি এবং বহু লোককে চাকরি করে দেওয়ার নামে টাকা নেওয়া আদমি, সে কালকে ঘোষণা করেছে যে নির্যাতিতাকে বিজেপি আর সিপিএম মেরেছে, তৃণমূলের ওপর দোষ চাপানো হচ্ছে, তাকে ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছে। মমতা ব্যানার্জি একজন সৎ মহিলা, ওনাকে কালি ছাটানোর জন্য এসব করা হচ্ছে। কি আছে না আছে সঠিক তথ্য দিয়ে থানায় অভিযোগ করতে যাচ্ছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, 27 তারিখ পর্যন্ত, 27 তারিখ নবান্ন অভিযান। অন্য দেশের মতো আমাদের মুখ্যমন্ত্রীকে চলে যেতে হবে। তো 27শে আগস্ট নবান্ন অভিযান হবে। সেই মিছিল দেখে ভয়ে পালাবেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডের প্রতিবাদ সভায় বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির বীরভূমের প্রাক্তন জেলা সম্পাদক কালসোনা মণ্ডল। তিনি বলেছেন, 27 তারিখ নবান্ন অভিযান, তারপর দেখবেন অন্যান্য দেশে যেমন হচ্ছে ডাং লাঠি নিয়ে বেরিয়ে সেই নেত্রীকে সেই দেশ থেকে পালাতে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন চলে যেতে হবে, কারণ বাংলার কোনো জায়গায় তাকে থাকতে দেবে না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচার। এদিকে নবান্ন চলো অভিযানের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। অভিযানে বিধিনিষেধ আরোপ করার আবেদন জানানো হলেও এখনই এই বিষয়ে হস্তক্ষেপ করেনি বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।